আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভারত যাওয়ার কথা চিন্তা করছেন, অর্থাৎ যাদের পাসপোর্টে অলরেডি ভারতের ভিসা আছে এবং সেই ভিসায় মেয়াদও আছে, তারা ভারত যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। শুধু দর্শক, আপনাদেরকে বলে রাখি যে ইতিমধ্যে যে বাংলাদেশে এক গণ অভ্যুত্থান ঘটে গেছে, এটাকে কিন্তু ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি বা মেনে নিতে পারছেও না। এবং তারা খুবই মর্মাহত যে তাদের বন্ধু শেখ হাসিনা বাংলাদেশের সরকারের দায়িত্ব থেকে, মানে তাকে পালিয়ে যেতে হয়েছে, এক কথায় তাদের দেশে এখন তিনি আশ্রিত। তো শেখ হাসিনা ছিল তাদের তৈরি করা পুতুল, যার কারণে শেখ হাসিনার পতনটা তারা মেনে নিতে পারছে না, বিশেষ করে কেন্দ্র সরকার। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলো হয়তোবা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেও এক কথায় কেন্দ্র সরকার কিন্তু এটাকে মেনে নিতে পারছে না, এবং তারা নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা, অপপ্রচার বাংলাদেশ সম্পর্কে চালাচ্ছে, এটা আপনারা জানেন। তো এখন কথা হচ্ছে, আপনি যদি ভারতে যান তাহলে কি হতে পারে। জাস্ট গতকালকের একটা ঘটনা বলি। গতকালকে দুইজন ভাই দিল্লি এয়ারপোর্টে নামার পরে তাদেরকে প্রচুর হেনস্থা করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা জামাত শিবির করে কি না, এবং তাদের মোবাইলগুলো চেক করা হয়। সেই সমস্ত মোবাইলে তারা হচ্ছে এই মানে দেখতে পায় যে ছাত্র জনতার যে বিক্ষোভ তারা সমর্থন করেছিল, এরকম কিছু পোস্ট আছে, যার কারণে তাদেরকে চরমভাবে হেনস্থা করা হয়। এমনকি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটা সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত কিনা, বা কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের নাজেহাল অবস্থা করা হয়েছে। তো এটা নিয়ে কিন্তু এক ভাই অলরেডি ফেসবুকে একটা ভিডিও দিয়েছে, এবং সেই ভিডিওটা মোটামুটি ভাইরালও হয়েছে। দেখলাম প্রায় 2 মিলিয়ন ভিউ হয়েছে। তো এরপরে আমার পরিচিত এক দিল্লির ভাইয়ের কাছে আমি ফোন দিলাম যে, ভাই এই রকম কোনো ঘটনা কি ঘটতেছে কিনা। তো তিনি বললেন যে হ্যাঁ, আসলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এরকম কোথাও কোথাও হচ্ছে, তবে সব জায়গাতে না। সুতরাং আপনাকে আমাকে একটু সতর্ক থাকতে হবে ভারত যাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে কিছুদিন আগেও ফ্যাসিস্ট হাসিনা ঠিক যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিত, আমাদের মোবাইল চেক করতো, তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের যেভাবে মোবাইলগুলো চেক করতো, এক কথায় আমাদের পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে যেইভাবে তারা নাক গলাতো, ঠিক এই একই কায়দায় ভারতীয়রাও বাংলাদেশিদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। সুতরাং আপনি যদি ভারত যান তাহলে আপনার প্রস্তুতিটা কিন্তু যেন তেমনই থাকে। তা না হলে বলবো এই মুহূর্তে ভারত যাবেন না, যদি জরুরি প্রয়োজন না হয়। জরুরি প্রয়োজন ছাড়া ভারত যাওয়াকে আমি আসলে কোনোভাবে সমর্থন করছি না। তো ভাই, অবশ্যই জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, তবে আমি এই কথাগুলো বললাম যাতে আমার কোনো দর্শক কোনো বিপদে না পড়ে। আর যদি আপনারা কোনো বিপদে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দ্রুততার সাথে FRRO-তে যোগাযোগ করবেন এবং বাংলাদেশি হাইকমিশনে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনাকে চেষ্টা করা হবে বাংলাদেশি হাইকমিশন থেকে যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট দিয়ে আপনাকে উদ্ধার করা। আর যদি তারপরেও কোনো বিপদ হয়ে যায়, আসলে তো ভাই করার কিছু নেই, কারণ সেই দেশটা আমাদের না, আর সেখানে আমাদের কোনো আইনও চলে না। তবে একটা ব্যাপার সত্যি, যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে প্রচণ্ড ভয়ে আছে। যে ভারত গেল কিছুদিন আগেও বাংলাদেশকে সময় দিত না, তারা আমাদেরকে উই পোকা ছাড় পোকা মনে করতো, তারাও এখন আমাদেরকে দেখে ভয়ে কাঁপছে। আর এই ভয়ের কারণে কিন্তু আমাদেরকে ভিসা দেওয়া থেকে তারা বিরত আছে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন।